আবার সাহাবীরা যারা মুখস্থ পারে তাকেও স্মৃতির লগে এটা মিলাইতে হবে, ওনারা পড়ব তুমি মিলাইবা, ওনারা পড়ব। এটা কোনো খামখেয়ালি কথা না। এই পুরা প্রকল্পটা বাস্তবায়ন করা, কোরআন সংকলন করা, এই কাজের প্রধান তোমাকে বানাইতে চাই। আমার প্রস্তাব, তোমার কি খেয়াল, তুমি ফাইরবানি করো। হাদিসে স্পষ্ট আছে, আমরা নিজে পড়ছি। ওই 16 বৎসরের নওজোয়ান যুবক, তিনি মুচকি হাসি দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি বললেন? আপনি যদি বলেন সামনের এই পাহাড়, এই হাতের ইশারা দিয়ে বলছে যে এই পাহাড়টাকে যদি বলেন আমাকে এখান থেকে কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে, আমি তো সেটাও পারি। লাউ নাকালতু হাযাল জাবাল মিন মাকানিন ইলা মাকান ফাআলতু হাযা। আমি পারুম, আমি নওজোয়ান না, আমি পারুম না তো মানে যুবক করবে না তো করবেটা কে? নওজোয়ান করবে না তো কে করবে? বুঝেন নাই কথা? হিম্মতটা দেখছেন কি কইল? একটা পাহাড়ে তো কমপক্ষে 200 কেজি মাটি হয়, ঠিক না? বুঝেননি? তাইলে উনি বলছেন, অর্থাৎ উনি ওনার হিম্মতটা বুঝাইছেন, অহংকার না। মানে যুবকের হিম্মতটা কি, যে আমি চাইলে তো পারবো না কেন, কষ্ট করা, মেহনত করা, আর সারা দিন সারা রাত এই কাজটার জন্য জীবন কোরবানি করা, এটা তো আমিই করব, আমার জন্যই তো সাজি, কারণ আমি নওজোয়ান। যুবকের মধ্যে অসম্ভব শক্তি। নওজোয়ান গড়লেও দারুণ গড়তে পারে, নষ্ট করিলেও একদম নষ্ট করে দিতে পারে, পৌঁছলে একদম পচা যায়। আর যদি সাজায়া জড়ে নিজেকে, আল্লাহর আরশের নিচে ছায়া পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, 4 ধরনের ব্যক্তি আল্লাহর আরশের নিচে জায়গা পাবে হাসরের ময়দান। তার মধ্যে 7 ধরনের মধ্যে 2টাই যুবক। একটা হলো যে যুবক শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে তার যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটায়। 2 রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক, ওই পুরুষ, ওই সামর্থ্যবান যুবক যাকে সুন্দরী, রূপসী, বংশীয়া, বংশেও বড়, চেহারা সুরত, রূপে গুণেও সুন্দর, এমন সুন্দরী বংশীয়া নারী, মেয়ে, তাকে জিনা ব্যভিচার, অবৈধ প্রেম ভালোবাসার দিকে ডাকছে। আর সেই যুবক, সেই পুরুষ উচ্চ কণ্ঠে বলে উঠছে, না, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা সাথে সাথে আরশে আজিম থেকে ঘোষণা করে, যুবক, আমি তোকে আমার পাশে বসতে দেব। হাসরের ময়দানে তুমি আমার পাশে বসো, আমার আরশের ছায়ায় বসো। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেন, ইন্নামাল খায়রু ফিশ শাবাব, কল্যাণ, সমৃদ্ধি, খায়ের যত কিছু সব যুবকের মধ্যে, যৌবনের মধ্যে। এই জন্য নওজোয়ান ভাই আমার, কাজে লাগাইলেও এটাই হায়াত, নষ্ট করে দিলেও এটাই হায়াত। এই রাতও আর ফিরবে না, দিনও আর ফিরবে। 24শে জুলাই 2024, রোজ বুধবার, পৃথিবীতে আর কোনো দিন এই শিরোনাম হবে না। হবে কি? আগামী বছর 24শে জুলাই হবে, কিন্তু সেটা 25 সাল। আগামী সপ্তাহে বুধবার আসবে, কিন্তু সেটা 24 তারিখ। হুবহু এই শিরোনাম আর হবে? হবে? আর হবে না। কোনো রাত আর ফিরে না, কোনো দিন আর ফিরে না, কোনো ঘন্টা আর ফিরে না, কোনো সেকেন্ড আর ফিরে না। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলেন আমি রাত্র দিন পরিবর্তন করে থাকি। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলে রাত আমি বানাই, দিন আমি বানাই, খিলফাতান পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, বাই রোটেশন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন,
এই যে রাত দিন রাত দিন রাত দিন, আল্লাহ বলে এটা আমি বানাই। কে বানায় বলে? আর ফিরবে না, আর ফিরবে না। বন্ধু আমার, বাপ আমার, গরম লাগুক শীত লাগুক, সর্বাবস্থায় এটা মনে রাখতে হবে। এই হায়াত, এই সময়, এই জিন্দিগি, এই ক্ষণ, এই মুহূর্ত আর আসবে। আমার কাছে কিতাব আছে আরবি, ইমাম ইবনু রজব হাম্বলি রহমাতুল্লাহর কিতাব লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে উনি বলছে, প্রতিটা দিন পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে জগৎবাসী, আমি শুধু আজকের জন্যই এসেছি, আমি আর কোনোদিন এই পৃথিবীতে ফিরব না। আল্লাহর বান্দা, আমারে নষ্ট করো না, কাজে লাগো।